তো দ্রুত বুঝছেন একদম কাল বিকেল বেলা অনুমোদন দিয়েছে এই ১,৫০০ টন পেঁয়াজের। অথচ এটা এমন ভাবে প্রচার হয়েছে দেশ ৬ লাখ হয়ে গেছে বাজারটা এবং এই প্রচারটা এই পিস দেশে ১,৫০০ টন। অথচ এই এমন ভাবে গুজব ছড়াইছে, এমন ভাবে অপপ্রচার ছড়াইছে ভারতের পিস বুঝি বাংলাদেশ একদম তোলা যাবে। আসলে না, ১,৫০০ টন পেঁয়াজ বাংলাদেশের ১.৫ দিন লাগে, একদিন আর এক বেলা বাঙালি ব্যবহার করলে ১,৫০০ টন পেঁয়াজ শেষ হয়ে যায় বুঝলেন। কিন্তু আতঙ্কটা এমন ভাবে ছড়াইছে, আর এই আতঙ্কের কারণে আপনার বাজার গতকাল ছিল ৯৫ টাকা, আজ চলে আসছে আপনার ৭৫ টাকা থেকে ৬৫ টাকা। এই শুধু ১,৫০০ টন পেঁয়াজ ৫০টা ইম্পোর্টারের রিকোয়েস্টের জন্য এই ১,৫০০ টন পেঁয়াজ বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে। এইটাই আসবে এমন এক সংবাদ প্রচার হয়ে গতকাল গেছে আজকে পার কেজিতে ২৫ টাকা ৩০ টাকা বাজার পড়ে গেছে বুঝলেন। এই ১,৫০০ টন পেঁয়াজ বাংলাদেশের ৫৫,০০০ গ্রামে এটা ব্যবহার করতে একদিন থেকে ১.৫ দিন লাগবে। কিন্তু অপপ্রচার, আর এই অপপ্রচারের জন্য ক্ষতি হয়ে গেল আমার বাংলাদেশের মাটির মানুষ, সোনার মানুষ, এই কৃষক। এই যে কৃষকেরা হাড় ভাঙা পরিশ্রম করে যে ইনকাম করে এবং ফসল ফলায় বুঝলেন, তাদের কিছু কিছু ইনকাম হতেছিল। এই পেঁয়াজের দাম বেড়ে দেশের টাকা দেশে ছিল, বহির্বিশ্বের থেকে আমদানি করেছিল না, দেশের পেঁয়াজ দেশের লোক কিনে খেলো, তেমন কোনো ক্ষতি হয়েছিল। অন্তত ২ কোটি কৃষকের উপকার হইতো। কিন্তু এই যে ১,৫০০ টন পেঁয়াজ বাংলাদেশে আমদানি করা এই অনুমোদন দিয়াই বাজারে ৬ লাখ হয়ে গেছে। এই লসটা সম্পূর্ণ কৃষকের ঘাড়ে পড়েছে বুঝলেন। যে ২৫ টাকা ৩০ টাকা কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে, এই গুজবটা শুনি কি এই ৬ লাখ হয়ে গেছে কথাটা বুঝলেন। আপনার ২৫ টাকা ৩০ টাকা কেজি প্রতি পেঁয়াজের দাম কমে গেছে। সম্পূর্ণ ক্ষতিটা কৃষকের হয়েছে। এই দেশ কৃষিপূর্ণ দেশ। এই যে কৃষক লস খেয়ে কি এভাবে বসে আছে মন খারাপ করে? জি, ওনাও কৃষক। লস খেয়ে কি ঘুমাচ্ছে? বাজার পড়ে গেছে, বেচতে পারি নাই, বসে আছে। আচ্ছা, এই যে আরেকজন বলছে ঘুম থেকে উনিও বাজার পড়ে গেছে, যে মাল নিয়ে আইছিল, যে আশা করে নিয়ে আইছিল ১০০ টাকা কেজি কিনা, ওখানে এখন ব্যস্ত ৮৫ টাকা করে। তার মানে এলসির সংবাদ তো ছড়িয়ে এই বাজার এত নিচে নামছে। আসলে এলসি বাংলাদেশে প্রবেশ করি নাই এখনো। এই খালি ১,৫০০ টন এলসি ৫০টা ইম্পোর্টারে গেছে, এই সংবাদ পাই বাজার প্রতি কেজিতে ২৫-৩০ টাকা কমে গেছে। আর বাংলাদেশে এলসি প্রবেশ করবে তখন হয়তো আরো কমে যাবে। কিন্তু আমার বক্তব্য ছিল আগে থেকেই বাংলাদেশে ১৩টা ডিস্ট্রিক্টে ৯১টা থানায় ৪১৫টা ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। এটা ১০ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে পুরাপুরি মার্কেটে আমদানি হবে। বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে। ক্রয় যারা করে খায়, যারা ভুক্তা, যারা ক্রয় করে খায়, তারা ১২ তারিখে পেঁয়াজ অনেক কম দামে কিনতে পারবে, ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এই যে ১,৫০০ টন যে এলসি দেশে, এই এলসিটা দিয়াই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু বাজারে এমনি পড়ে যাইতো, কোনো এলসির দরকার ছিল না, বহির্বিশ্বের কোনো পেঁয়াজ দরকার ছিল না। বাজার অটোমেটিক ১২ তারিখে ৫০-৬০ টাকায় চলে আসতো। কিন্তু এই এলসি আসার কারণে এই বাজারটা তড়িৎ গতি পড়ে গেছে বুঝলেন। এখন তারপরেও আমি আপনার মাধ্যমে বলতে চাই, এই যে পেঁয়াজগুলা দেখতেছেন, এই পেঁয়াজগুলা ভারতের নাসিক প্রদেশের দানা এবং নাসিক পেঁয়াজের বীজ, সেই বীজ বাংলাদেশে কৃষকেরা আমদানি করে এই জমিতে রোপণ করেছে কি লাগাইছে। আমার দেশি পেঁয়াজ বিঘা বইতে ৩০ মণ ৩৫ মণ, আর এই নাসিকের এই দানার পেঁয়াজ হয়েছে ১৩০ মণ ১২৫ মণ বিঘা ভূত, ৩৩% বিঘা, ১ বিঘা ভূত ১২৫ মণ ৩০ মণ হয়েছে। এটা বাংলাদেশে যদি বাংলাদেশের কৃষক চিহ্নিত করে নির্বাচিত সরকার যদি ভারতের নাসিক থেকে বীজের দানা আমদানি করে প্রত্যেকটা কৃষকের হাতে জমা দিল এবং কৃষকেরা মাঠে রোপণ করলো কি লাগালো,
এই সাথে যারা ব্লক সুপারভাইজার আছে তারা সাজেশন দিল বাংলাদেশে 3 মাসের মধ্যে এই পেঁয়াজ মানে এমন ফলন যে এই সারা বছরে বাৎসরিক চাহিদা 35 লাখ টন। এই পেঁয়াজ যদি বাংলাদেশের কৃষক উৎপাদন করে 3 মাসে 72 লাখ টন পেঁয়াজ এই দেশে উৎপাদন করতে পারবে। শুধুমাত্র সরকার এই বীজটা আমদানি করে কৃষকের হাতে দিতে হবে। সরকার ব্যর্থ হলে কৃষকেরা নিজেই নিয়ে আসবে, নিয়ে আসি এই পেঁয়াজ লাগালে 120 মণ 30 মণ করে ফলন হবে। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে দেখেন, একটু মনে করে দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে চীনের থেকে ধানের বীজ নিয়ে এসে দিয়েছিল। বুঝলেন? চীনের থেকে ধানের বীজ নিয়ে এসে দিয়েছিল। আগে আউশ ধান বিঘা বইতে হতো 10 মণ 12 মণ করে, আমন ধান হতো বিঘা বই 9 মণ 10 মণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে চায়নার থেকে অর্থাৎ চীনের থেকে ধানের বীজ নিয়ে আসি। এই দেশে খাল বিল নাই, হাটে মাঠে ধানের বীজ ছড়াইছে, বিঘা বই 35 মণ করে 40 মণ করে ধান উৎপাদন হয়েছে। বুঝছেন? শহীদ জিয়া এই দেশের মানুষকে এত উপকার করেছে, এত কল্যাণ করেছে গেছে। এই দেশের যে খাদ্য ঘাটতি ছিল, শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া এই দেশে খাদ্য ঘাটতি যেটা ছিল উনি চায়নার থেকে বীজ নিয়ে আসি কৃষকের হাতে দিতেছে এবং পানির টিউবওয়েল, পানির কল প্রত্যেকটা মাঠে চকে একটা করে এমনি দিয়ে গেছে যে আপনারা পানি দিয়ে ধান উৎপাদন করেন। গোটা বাংলাদেশে এই প্রকল্পের আন্ডারে চায়নার থেকে বীজ নিয়ে আসিতে শহীদ জিয়া এবং চীনের থেকে এই ইরি ধানের বীজ নিয়ে আসি বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে এই চায়নার ধানের বীজ পৌঁছাতেছে। এমন ভাবে ধান উৎপাদন হয়েছে বাংলাদেশের খাদ্য ঘাটতি মিটাও। আরো শহীদ জিয়া বিদেশে খাদ্য রপ্তানি করেছে এবং বিদেশে থেকে ডলার কালেক্ট করেছে, সাশ্রয় করেছে। বুঝছেন? আর জিয়া যতদিন বেঁচে ছিল ততদিন এই দেশে খাদ্য ঘাটতি ছিল না। চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি এই দেশে রোপণ করে খাদ্য ঘাটতি পূরণ করেছে। জিয়ার যে অবদান, এই দেশে ধানের বীজ নিয়ে আসি গোটা জাতিক যে খাদ্য ঘাটতি পূরণ করেছে, জিয়ার সাহেবের যে অবদান, শহীদ জিয়ার যে অবদান এই জাতির প্রতি, এই ঋণ আমরা যতদিন পৃথিবীর বাইশ থাকবো এই ঋণ শোধ দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই আজকে মুড়ি কাটা পেঁয়াজ চলছে কত? আজ মুড়ি কাটা পেঁয়াজ গতকাল যেটা আসছিল 95, আজকে হলে 70। আর মোটাটা এটা বিক্রি হচ্ছে 85 টাকা। নাসিকের পেঁয়াজ 85-90 টাকা। এটাই হলি বিঘা বই 125 মণ 30 মণ করে উৎপাদন হয়েছে। আচ্ছা আচ্ছা কাকা, আলু কত চলছে বিক্রি? আলু ছিল গতকালকে 13 টাকা, আজকে 11 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আলুর যে বাজার কাকা, এই আলুর বাজার কি বাড়বে? আলুর বাজার কোনো বাড়ার সম্ভাবনা নাই। এখনো 25 লাখ টন আলু 400 কোল্ড স্টোরে জমা আছে। এরপরে আজকেও 6 গাড়ি নতুন আলু আসছে, 27 টাকার 23 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। নতুন আলু যে 27 টাকা হয়, পুরান আলু কে খাবে? গরু খাবে। আর ক্যান্টনমেন্ট এই যে বড় বড় রান্নার কাজে টাজে ব্যবহার হবে। সাধারণ যারা পাবলিক তারা নতুন আলু খাবার পরে ইচ্ছা বেশি এবং খায়ও তাই। কিন্তু পুরান আলু আপনার ক্যান্টনমেন্ট পুলিশ লাইন বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে পুরান আলু খাবে। এখনো 25 লাখ টন আলু 400 কোল্ড স্টোরে মজুত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সর্বশেষ রাজধানীর বাজার থেকে 12 মিনিট।